মমস কিচেন আপনাদেরকে স্বাগত। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন, আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো একটা মজাদার সুস্বাদু রেসিপি। আমি বাড়িতে যেইভাবে বানাই ওটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন টিকিয়া। আমি আলু, ছোলার ডাল, চিকেন, আদা, রসুন, নুন, হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। মিক্সিতে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। এর মধ্যে আমি সর্ষের তেল কিছুটা দিয়ে দিলাম, অল্প সর্ষের তেল দিয়ে দিলাম। গরম মশলার পাউডার দিয়ে দিলাম, ঝাল লঙ্কার পাউডার দিলাম, জিরের পাউডার 1 চামচ, গোলমরিচের পাউডার 1/2 চামচ, ধনের পাউডার 1/2 চামচ। আর আমি ভুলে গিয়েছিলাম, হ্যাঁ, এর মধ্যে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম, কাঁচা লঙ্কা দিয়েও পেস্ট বানিয়েছিলাম। আর ধনে পাতা কুচি দিয়ে দিলাম। সব কিছু দিয়ে এবার আমি মেখে নেব। সব কিছু দিয়ে মেখে আমি 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। আমার মাখা হয়ে গিয়েছে। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই আমার তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। আর এখানে একটা ডিমের বাটার গুলে নিলাম, মানে মিশ্রণ বানিয়ে ফেললাম। আর এখানে বিস্কুটের গুঁড়ো। গ্যাসটা আমি একদম লো ফ্লেমে করে দিলাম। প্রথমে আমি ডিমের বাটারটাই ডুবোলাম, তারপরে বিস্কুটের গুঁড়োটাই ডুবোলাম। এইভাবে বানিয়ে নেব। আবার একটা আমি করে দেখাচ্ছি যে প্রথমে ডিমের মিশ্রণটাই ডুবালাম, তারপরে বিস্কুটের গুঁড়োটাই ডুবালাম। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। গ্যাসটা কিন্তু বন্ধুরা একদম লো ফ্লেমে করে বানাতে হবে। আমি এবার আস্তে আস্তে উল্টে দেবো। আমি খুব বেশি লাল করব না, কারণ আমি দুবার করে ভাজবো। প্রথমে একদম হালকা করে ভাজবো, তারপরে ভালো করে ভাজবো। এবার আমি উঠিয়ে দিলাম। বাকিগুলো এইভাবে করেই ভেজে নেব। বন্ধুরা আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে। আবার আমি হালকা করে আর একবার ভাজবো। দুবার ভাজলে পুরি, হ্যাঁ, এই চিকেন টিকিয়ার স্বাদগুলো খুবই ভালো হয়। গ্যাসটা লো ফ্লেমে করে ভেজে নেব। বাকিগুলো আমি এইভাবে করে আবার ভেজে নেব। আমার চিকেন টিকিয়ার রেসিপি পুরো রেডি। তবে বন্ধুরা আমি এই টিকিয়াটা দুবার করে ভেজেছি, কারণ এটা এখন খাওয়া হবে। আর এটা আমি একবার করে ভেজেছি, এটা আবার পরে যখন খাবো তখন আর একবার ভেজে নেব। আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে বন্ধুরা, আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, তাতে আমার নতুন নতুন রেসিপি কিন্তু সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনাদের কাছে আমি অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।